আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ আসামিদের বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। এই অপরাধীদের বিরুদ্ধে সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসাথে প্রকাশ হবে জানালেন ইসি সচিব। আজ থেকে সারা দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ জেলায় জামায়াতের সমাবেশ। দেশ আধিপত্যবাদের কবলে পড়লে বারবার ফিরবে হাদি আবরাররা, কুষ্টিয়ায় বললেন আমির। মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা ভোট চাচ্ছেন নিজ নিজ এলাকায়। কাল ময়মনসিংহ সফরে যাবেন তারেক রহমান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুবিত কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম আখতারুল। চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জন। এ মামলায় ৫ মাসের বিচার শেষে পুলিশের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়া হয়। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। এই বছরের ১৪ জুলাই মামলার বিচার শুরু হয়। ১১ আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। এই রায়ে অসন্তুষ্টির কথা জানান নিহতদের পরিবার ও চিফ প্রসিকিউটর। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল কি বললেন, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আর কি বললেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আমরা ইতিমধ্যেই দর্শকদেরকে জানিয়েছি যে এই মামলাটিতে আসলে কারা কারা কত সাজা পেয়েছেন। আমি পর্যবেক্ষণ নিয়ে বলি। এই মামলাটিতে ট্রাইব্যুনাল প্রথমেই যে পর্যবেক্ষণ দিয়েছেন যে এই মামলায় অর্থাৎ চানখারপুলে ৬ জনকে হত্যায় যারা জড়িত ছিলেন সকল আসামি তারা কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। কেউ নির্দেশনা দিয়েছেন, কেউ নির্দেশনা বাস্তবায়ন করেছেন এবং প্রধান যিনি নির্দেশনা দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তিনি লেথাল ওয়েপেন ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন, সেটি প্রমাণিত হয়েছে। পাশাপাশি এখানে ট্রাইব্যুনাল বলেছেন এই শীর্ষ যে ৩ আসামিকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো হাবিবুর রহমান সহ, তাদের দায়িত্ব ছিল এই আন্দোলন বন্ধ করা, আন্দোলনে হত্যাকাণ্ড বন্ধ করা, পুলিশকে নিবৃত্তে রাখা, কিন্তু তারা সেটি না করে বরং নির্দেশনা তারাই দিয়েছিলেন এই হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য, এরকম একটি পর্যবেক্ষণ দিয়েছেন। পাশাপাশি বলেছেন যাদেরকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা, এই নির্দেশনা ট্রাইব্যুনাল দিয়েছেন। যদিও প্রসিকিউশন, আসামি পক্ষ এবং শহীদ পরিবার ৩ পক্ষই আমরা দেখছি যে এই রায়ে তারা সংক্ষুব্ধ। কারণ প্রসিকিউশন বলছে যে তাদের অপরাধ যেহেতু প্রমাণিত হয়েছে, তারা যেহেতু গুলি করেছেন, ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ট্রাইব্যুনালে এই অপরাধ প্রমাণিত হয়েছে, যার কারণে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়ে বাকিদেরকে যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় বা তারা সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন, যার কারণে তারা বলছেন যে তারা আপিলে যাবেন। আমরা ভিডিও ফুটেজও দেখেছি। ট্রাইব্যুনালের আজকে বিচারকরা বলেছেন যে কনস্টেবল সুজন তিনি গুলি করার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন এবং এখানে শহীদ পরিবাররা বলছেন তিনি উচ্ছ্বাস ছিলেন, আনন্দ প্রকাশ করেছেন, তিনি গুলি করেছেন, তারপরও তাকে কেন এত কম সাজা দেওয়া হলো, এরকম একটি এই কারণেই তারা মূলত শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে তাদের এই যে সন্তান হারানোর বেদনা বা তারা যে এই ট্রাইব্যুনালের কাছে বিচার চেয়েছিলেন সেই বিচারটি তাদের ন্যায্যতার ভিত্তিতে হয়নি, তারা দাবি করছেন এখানকার যারা শহীদ পরিবার রয়েছেন। তবে আসামিপক্ষ বলছেন যে তাদের মক্কেলরা নির্দোষ ছিলেন, তাদেরকে যে সাজা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তারাও আপিলে যাবেন। অর্থাৎ ৩ পক্ষই আজকের এই রায়ে অসন্তুষ্ট প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। মারফি,
রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সারা দেশে আজ থেকে পাঠানো শুরু হলো পোস্টাল ব্যালট। নির্বাচনের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা আগে ভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের পর নানা দিক তুলে ধরেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেয়া হবে, তাই ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান। বলেন, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় ব্যক্তির। সিসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। দেশ আধিপত্যের কবলে পড়লে হাদি আবরাররাও বারবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। কুষ্টিয়া জনসভায় এই কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের অপমানজনক কাজ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তাদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বেকার তরুণ তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করা হবে বলেও জানান জামায়াত আমির। সকালে হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে যান শফিকুর রহমান। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি। এরপর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সফর করবেন। আজকের এই নির্বাচন এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকে মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে। শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট